আমি ব্রহ্মচারী, গৃহের আঙিনা আমার কাছে কয়েদখানা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এই বেশ ভালো আছে, খোলা আকাশের নিচে দিব্য আছে। কিন্তু ব্রহ্মচারী বাবা, এই খোলা আকাশের নিচে রোদ জল হিমে বারদির অতিথিকে তো আমরা থাকতে দিতে পারি না। মাথার উপরে ছাউনি চাই, চাল চাই। আপনি যদি অন্য কোথাও থাকতে চান, আপনি যেখানে চাইবেন আমি ব্যবস্থা করব। দেবে? তবে শ্মশানে একটা চালা ঘর বানিয়ে দাও। এখানে, এই শ্মশানে? হ্যাঁ, শ্মশান, শ্মশানই আমার উপযুক্ত বাসভূমি। বেশ বেশ বাবা, তাই হবে। আমি এখানেই পাকা ইটের গাঁথনি দিয়ে একটা আশ্রম তৈরি করে দেবো, আমার মায়ের আদেশ। না বাবা না, আমার চাই মাটির ঘর, বেড়ার ঘর, খড়ের চাল। তবে কি একটা কথা, আমি কিন্তু একা থাকবো না। আমার কাছে যারা এসেছে, যারা আসবে, তারা সকলে একসঙ্গে থাকবে। আর থাকবে আমার পরিবার, আমার মা, আমার মেয়ে। মুখে বলছেন ব্রহ্মচারী, কিন্তু পরিবার আছে, মা আছেন, সে ঠিক আছে, কিন্তু মেয়ে, তার মানে বিবাহিত। কিছু বুঝতে পারছি না, রহস্যময় লাগছে। মনে দ্বিধা সংশয় নিয়ে কোনো কাজ করা ভালো নয় গো। আমার মনের সংশয় ইনি বুঝলেন কি করে? ব্রহ্মচারী বাবা, আপনি যেমন সেবা চাইবেন আমরা তেমন সেবাই দেব। রানীমা তাই বলেছে। এবার এবার আমাদের যেতে আজ্ঞা দিন। কি অন্তর্ভেদী দৃষ্টি, যেন মনের গভীর অতল পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন। খুব ভালো হইব বাবা, মাথার উপর একখান চালা হইলে তোমার জপ তপের সুবিধা হইব।